তাকে বের করে দিলে জনগণ পিটে মারবে। আমি তার পরক্ষণেই বলেছিলাম 50 বছর কোরআনে তাফসীর করলো, দিন দিন জনগণ বাড়লো, হিন্দুরা পর্যন্ত তার হাতে ঈমান গ্রহণ করলো। জনগণ কথা ঠিক কিনা? তোমরা মনে করতেছো কেউ আর শোনে না? 15 দিনের জন্য তারা সাইডে দিয়ে দেখো, জনগণ ও আর শোনে না, না কি করে বাংলাদেশের কোনো ময়দানে লোক ধরাতে পারবে না। জনগণ কথা ঠিক কিনা? বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরী হঠাৎ করে বিএনপি তো করে না, কারণ বাংলাদেশের দুইটা বড় দলে এই আল্লাহু আকবার তাকবীর চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপির মধ্যে তাকবীর দিয়ে এখনো বহিষ্কার করে নাই, কিন্তু আওয়ামী লীগের মধ্যে কেউ যদি তাকবীর দেয় সাথে সাথে খবর হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বিএনপির মধ্যে কিছু লোক আছে, তার মধ্যে আমির খসরু মাহমুদ, উনি বলেছেন এ তাকবীর তো আমাদের দলের না, এইটা অন্য দলের তাকবীর। এই তাকবীর যদি কেউ দলবদ্ধভাবে ঘোষণা করে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই তাকবীর কোন দলের? তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো, তোমার কানে তাকবীর শোনানো হয়েছে। মুসলমান দৈনিক 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার আযান দেয়। জোরে কোন ঠিক কিনা? নামাজে দাঁড়াও আল্লাহু আকবার বলে, মরে গেলে তোমার জানাজায় যিনি ইমামতি করবেন তিনি আল্লাহু আকবার বলবেন। জোরে কোন কথা ঠিক কিনা? সে আল্লাহু আকবার একজন বলতেছে আর আপনারা বলতেছেন না, আপনারা কি বিব্রত বোধ করতেছেন? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম আপনারা কেমন আছেন, এই জন্যই যে বহুদিন পর দেখা, তো যখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছিল তখন সয়াবিন তেল ছিল 38 টাকা কেজি, এখন বেড়ে 200 টাকা গেছে। এমন একটা বাংলাদেশ যে এক রাতে তেলের দাম 40 টাকা বাড়ে, তারপরেও জনগণ একটা কথাও কয় না। জনগণ কথা ঠিক কিনা? আমি বললাম ভাইরে, এই হারে দ্রব্যমূল্যের দাম হঠাৎ বেড়ে গেল, জনগণ কথা কয় না কেন? বলে হুজুর, যারাই কথা বলবে তাদেরকেই এই ভয় কে দেখাইছে? কে যেন বলে দিছে দেওয়ালের কান আছে, জোরে কথা বলো না। খবর কি খবর? তো যারা ভাবতেছেন জোরে কথা বললে খবর আছে, তারা কোনোদিন ভালো থাকতে পারেন না। এরপরও আপনারা বলছেন আলহামদুলিল্লাহ। এইটা বলার পিছনে কারণ হলো, যে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া আল্লাহ তাআলা আপনাদেরকে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? হ্যাঁ, আমার এলাকার গুছি সাহেব আমার সঙ্গে খুব মহব্বত। তা আমি বললাম, অতি সাহেব আমাদের এলাকার সব চৌকিদার এই দুর্গা পূজা পাহারা দেওয়ার জন্য গেল, এরা তো মুসলমান, কিন্তু হিন্দুদের ঠাকুর পাহারা দিবে কেন? অতি সাহেব বলতেছে আপনাদের জন্য। তাই বললাম আমরা কি করছি? বলে আপনারা করেন না, কিন্তু মিথ্যা দোষ যেন আপনাদের উপরে চাপাবার না পারে, এই জন্য আমরা মূর্তি পাহারা দেই। কারণ মূর্তি তো ভাঙ্গার জিনিস, এটা ভাঙবেই। জোরে কোন কথা ঠিক কিনা? 10 তারিখে ভাঙুক, হিন্দুরা ভাঙলে কোনো সমস্যা নাই, কিন্তু 10 তারিখের আগে যদি কোনো হিন্দু ভাঙে মুসলমানের উপরে দোষ চাপানো হবে। জোরে কোন ঠিক কিনা? আসলে ওটা কি থাকার জিনিস না ভাঙ্গার জিনিস? আমি এক হিন্দুকে বলছিলাম, যারে নম নম করো, এত সম্মান করো, আবার তারে লাত্তি গুড়ি দিয়ে ভাঙ্গো কেন? বলে আমাকে ধরবো এরকমই হুজুর।
যাকে যাকে মহব্বত করি তাকে আবার লাগতেই। আমরা আল্লাহর প্রশংসা এই জন্যই করব, দুনিয়ার এমন কোন ধর্মের মধ্যে আল্লাহ কবুল করে নাই, এমন একটা ধর্মে আমাদের কবুল করেছেন যে ধর্ম সম্পর্কে আল্লাহ বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করো, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহ দয়া করে রহম করে সেই কবুলযোগ্য ইসলামের ভিতরে আমাদেরকে মুসলমান হিসাবে গ্রহণ করেছেন। খুশি না বেজার? এই জন্য আমরা সবাই কি বলবো? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া, চাবি কার হাতে? আরো জোরে কখন। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। কথা ঠিক? আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচার কোন বিচার? আরো জোরে কান, কোন বিচার? বাংলাদেশের বিচারে হয়তো আমি এই বিচার পাবো না, কিন্তু শেষ বিচার যখন শুরু হবে তখন কোনো ভেজাল চলবে। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, এরা হাল আমলে মারা গেল, নাম হলো জিল্লুর রহমান। জোরেকার নাম কি? ওই বুদ্ধিজীবীর গোরস্থানে যখন দাফন করা হবে, ওই সময় একজন ঘোষক ঘোষণা করতেছে, একজন মাইক ধরে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে ফাঁকা গুলি করতেছে। তখন মুনকির নাকির ফেরেশতা দয় বলতেছে, আল্লাহ যে হারে নিরাপত্তা দেওয়া শুরু করলো, আমরা কি ফেরত যাব? ফেরত যাবে? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। শয়তানের দল করে কবরে আসুক, তারে মজা দেখাবো। দরকার ঠিক না? এখন হয়তো মজা মারতিছে, মজা দেখানো শুরু হবে। দরকার ঠিক? ভেজাল বিচার চলতেছে, কিন্তু আল্লাহ যখন হাকিম হবেন ওই সময় আর কোনো ভেজাল চলবে না। ওই সময় একজনই উকিল হবেন। কোন নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। শুধু একজন নবী উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, যে কোরআন থেকে আলোচনা শুনবো, এই কোরআনে কোনো ভেজাল, কোনো ধোঁকা, কোনো গোজামিল কয়বার নাই করলেন? যারাই নাই বলার সুযোগ পাওয়ার পরে নাই করলো না, মুখ বন্ধ করে রাখলো। আল্লাহকে জবান দেয়নি? যখন দেয়নি, কিন্তু জবান থাকার পরেও জবান বন্ধ করলো। তো ডান কাঁধের ফেরেশতা বলতেছে, আল্লাহ বক্তা যে 3টা কথা বললো, যে ধোঁকা নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, তো যারা নাই নাই করলো তাদের নেকি আমরা ডান কাঁধে লিখলাম, কিন্তু যারা জবান বন্ধ করে থাকলো এর কি করবো? কারণ আমরা ফেরেশতারা তো না কথা শুনে লিখি না। ফেরেশতারা কথা যতক্ষণ না বলবে আর কি লিখবে? তাই তা আল্লাহ বলতেছে বাম কাঁধের ফেরেশতা লেখ।
তো বাম কান্দের ফেরেশতা কয় আল্লাহ আমি কিছুই শুনিনি, আমি না শোনা কি লিখবো? আল্লাহ বলতেছে যারা নাই 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 এই 3 বার নাই বলে নাই তাদের পক্ষ থেকে আমি আল্লাহ বলতেছি এরা হলো বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? তা আমরা কি বোবা শয়তান হব? তাহলে এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল নাই। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এমন একটা নির্ভেজাল কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করলো, খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন তেলাওয়াত শুনলে কি বাড়ে? এটা কি বক্তার কথা না আল্লাহর কথা? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ার লক্ষণ কি? ঈমান বাড়ার কিন্তু লক্ষণ আছে। ঈমান বাড়ার লক্ষণ হলো তারা জবান বন্ধ রাখবে না। অনেকদিন আগে একটা গান হয়েছিল, কলিকালের জামানা আসল বলতে মানা, আসল কথা ধরলে তোমায় মারবে রে। গান শোনেন নাই? আপনার গান শোনেন নাই? মানে বর্তমানের জামানা আসল কথা বলতে মানা, আসল কথা বললে তোমায় ধরে নিবে রে। দুই একজন কয় ঠিক, বাদ বাকি চিন্তা করতেছে। আমার বউ আমারে কয় যে পাবনার তো যাচ্ছেন, দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন, আশেপাশে খেয়াল করবেন, পুলিশ টুলিশ থাকলে একটু তেল তেলা ওয়াজ করবেন, ধরবার যেন না পড়ে। আমি বউরে কইলাম পুলিশ আমারে ধরবে, র্যাব আমারে ধরবে, এই চিন্তা তুমি করো। একটা আবার অন্তর থেকে বলো পুলিশ র্যাবের আগেও তো আমাকে ধরেছে, তারা কি ছাড়ে নাই? তো ছাড়ছে তো, কিন্তু এমন একজন ধরবে যেইটা ধরার পরে আর কোনোদিন ছাড়বে না, তার নাম হলো আজরাইল। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা এমন একটা লোক হিম্মত দিয়ে বলেন তো যে হুজুর আমি এখান থেকে বাড়ি যেতে পারবই। আমাকে বলতে হয় পারবো ইনশা যদি আল্লাহ চায়। তো যাদের এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নাই তারা এত বড় মাতলামি কেন করো? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর উপরই তাফসীর হবে। এত বড় মাতলামি কেমনে করো যে তোমার 5 তলা বিল্ডিং এর উপর তলায় উঠে তুমি 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে 9টার সময় বলতেছা আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাসা আমার ঘর আমাক নামাইকে। কয়টার সময়? 9টার সময়। রাত যখন 3টা বাজে তখন একটা ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প বোঝেন আপনারা? গোটা বিল্ডিং লড়তিছে। 9টার সময় কি কইছে? আমাক নামাইকে। আর রাত 3টার সময় যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে ঘুমিয়ে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটা পর্যন্ত পরার টাইম পায় নাই। ফেরেশতাকে আল্লাহ তুমি এটা কি করলে? আল্লাহ কয় 9টার সময় এই কি কইছিল? 9টার সময় কইছিল আমারে নামাইকে, রাত 3টার সময় আমি আল্লাহ তারা ওরে ন্যাংটা করে নামাইছে। তোর কথা ঠিক কিনা? আজকে ক্ষমতার চেয়ার পাইয়া কেউ যদি মনে করো এত সালের আগে আমাক নামাইকে, আল্লাহ বলে সময় লাগবে না, সময় লাগবে না। সামান্য করোনা দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি আমেরিকাকে আমি আল্লাহ দমন করেছি। তোর এখন কথা ঠিক কিনা? ওরা বলেছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লা এখন আফগানিস্তান চালায়, একটা আমেরিকাও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে আফগানিস্তানে পাওয়া যায় না। আমার আল্লাহ পারে কি পারে না? তো ইজ্জুমান তাশা
অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন আসেন, কারণ আপনারা এবং মা বোনেরা এই দুই দলকে সমন্বয় করে আমার ওয়াজ করা লাগবে। মাগরিবের পর থেকে এখানে ওয়াজ হয়েছে, আমি তো মাগরিবের পরে আইছি, মুলাডলিতে আমি মাগরিব পড়ছি। অনেকের ভিতরে সন্দেহ যদি না আসে, আসলে আপনারা গোপন খবর জানেন না। আমি আসি ঠিকই, অনেক জায়গায় আমাকে উঠপারি দেয় না, ঘরের ভিতর থেকে আমাকে চলে যেতে বলে যে হুজুর আইসেন ঠিকই, কিন্তু মঞ্চে যাওয়া যাবে না। হাজার হাজার জনগণ আসে ঠিকই, কিন্তু স্টেজে আমারে পায় না। ওরা বলে হুজুর আসেনি, না অসুস্থ, কি করবে এখন? তো এই যে সন্দেহ যদি না আসে, যার কারণে আমাকে মাগরিবের পরেই এখানে আসতে হয়েছে। তো এসে ক্ষতি হয়নি। আমি বক্তাদের ওয়াজ খুব ঘরের ভিতরে খেয়াল করে শুনলাম, ভালো ওয়াজ করছে, কিন্তু এখন পর্যন্ত মা বোনকে নিয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা বলেনি। আপনারা তো জানেন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী কি? মায়ের জাত। ধরে কারণ কিসের জাত? আর প্রেসিডেন্ট কি? বাপের জাত। ধরে কারণ প্রেসিডেন্ট কি? এর কয়া লাগবে তো। বর্তমানে বাংলাদেশে প্রেসিডেন্ট কি আর প্রধানমন্ত্রী কি? আপনারা বলেন তো কোন জাতের ক্ষমতা বেশি? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রেসিডেন্টের খবরই আমরা পাই না। ধরে কোন কথা আছে না মারা গেছে রে। আর প্রধানমন্ত্রী প্রতি মিনিটে মিনিটে আমরা খবর পাই। শুধু বাংলাদেশে নয়, প্রত্যেকটা বাড়িতে নারী হয়ে গেছে প্রধানমন্ত্রী আর পুরুষ হয়ে গেছে প্রেসিডেন্ট। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদের ব্যাপারে কিছু কথা বলতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে সব আছে। আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমাকে বিশ্বাস করো। আমরা এই দেখেন যারা বসে আছেন, আমরা সকলে আল্লাহকে বিশ্বাস করি, করেন? লক্ষণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বলি আল্লাহকে বিশ্বাস করি তাহলে কি দায়িত্ব শেষ? রাসূল বললেন, ইকরার বিল লিসান, খালি বিশ্বাস করি এটা বললেই হলে ইকরার বিল লিসান, জবানে বলো, শেষ। আল্লাহ নবী বললেন, তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা ফজরের নামাজ পড়ছেন, আর যারা করেননি তারা পড়েননি। হয়তো বলবেন হুজুর কেমনে? এখানে যে বলা হচ্ছে আমল বিল আরকান, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সেটা আমলের মাধ্যমে কি করা লাগবে? প্রকাশ করতে হবে। তাহলে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরেও যেই মুসলমান নামধারী মসজিদে যায় নাই, ও মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারবে না। কারণ বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাহ, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কোন ঠিক কিনা? আমার কয় হুজুর মসজিদের উন্নয়ন করা লাগবে, একতলায় আর মুসল্লি ধরে না, এই জন্য এবার আমরা দোতলা করার নিয়ত করছি। এমন ওয়াজ করবেন ওয়াজে যেন দোতলা হয়ে যায়। তাই কমিটির লোককে বললাম, ভাইজান ফজরের খবর কি? তো বলতে হুজুর এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে এক কাতার হয়। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি? বলে হুজুর কোনোদিন 1.5 কাতার হয়। মানে কয় কাতার? আমাদের বগুড়ার ভাষা 1.5 কাতার। আপনারা কি বলছেন? 1.5 কাতার। তো এশার খবর কি? বলে শেষ নামাজ তো ওই ফজরের মতোই হয়। আমি বললাম মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের এখনো 2 কাতারই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে হুজুর, কমিটির একজন বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। মানে এত রাগ, বলতেছে ওই শালা
তাও ভালো শালা কইছে, আল্লাহ কিন্তু শালা কয়নি, আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মারাত্মক কথা। এখন কারা কারা ফজর পড়েননি আজকের মাহফিলে বসে আছেন, আমি আপনার বিবেককে বললাম, যদি আপনি আজকের দিনে মারা যেতেন জোহরের আগে, দুনিয়ার কোন মাওলানা কোন হুজুর আপনাকে দোয়া দিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। আর আপনি যদি ফজর নামাজ পড়ে জোহরের নামাজের আগে মারা যান, কোনো জানাজা করা লাগবে না, বিনা জানাজায় কবর দিলেও ওই ফজরের নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অনেক লোক কিন্তু জান্নাতে হবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। অনেক লোক জান্নাতে আজকে দান করতেছেন, অনেকে হুজুরি নামাজ পড়ে 1 বস্তা সিমেন্ট দেয় না, আমি নামাজ না পড়ে 10 বস্তা দিছি। ভালো করছিস তো, হুজুর তো দোয়া করলো জান্নাতের, তুই জান্নাত পাবি তো। নামাজ না পড়লেও জান্নাত পাবো, পাবি ঠিকই, কিন্তু বিপদ আছে। বলে কি বিপদ? আল্লাহ বলবে জান্নাতে যাও, তুমি তখন জান্নাতে যাবা, যাই দেখো বিশাল একটা তালা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, তো তালা লাগানো আছে, এখন তোমার কাছে চাবি নাই। তখন বলে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য দরজায় বিশাল একটা তালা লাগাইছেন, এই তালার চাবি কোথায়? আল্লাহ বলে প্রত্যেকটা নামাজের কাছে আছে। যারা জুমার নামাজ পড়ছেন তাদের কাছে চাবি থাকবে ঠিকই, তালার মধ্যে ঢুকবি ঠিকই, কিন্তু পেঁয়াজ হবি না, পেঁয়াজ হবি না। আল্লাহ ঢুকছে ঠিকই, পেঁয়াজ খায় না কেন? বলে 5টা দাগ আছে রে, 5টা দাগ দেখতে আছে নাকি? না, আমার চাবির মতো 5 দাগ নাই। ও তুই 5 ওয়াক্ত পড়িস নি? তা আপনারা কয় ওয়াক্তের চাবি? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে মাহফিল, ওদিকে আমার খেয়াল আছে, কিন্তু ব্যাপারটা হলো মসজিদ উন্নয়ন তখনই হবে যখন 5 ওয়াক্ত নামাজ ভরপুর আদায় হবে। যখন কথা ঠিক কিনা? আপনাদের মসজিদের খবর আপনারাই ভালো জানেন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, শোনো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, ওটা আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। যত আমল আল্লাহ আমাদের দুনিয়াতে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলেন, লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই, কামই শেষ। যারা নামাজ নাই তার কি নাই? এখন যারা নামাজ পড়েনি তারা এই ওয়াজ ভালোবাসবে। কিন্তু 3 বছর পরে পাবনার ঢুকলো, ঢুকাবার ওই নামাজের ওয়াজ ধরলো, আর কোনো ওয়াজ নাই। আল্লাহ কোরআনে বলেছে, হুজুরেরা তোমরা যতই ওয়াজ করো, তোমাদের ওয়াজ দিয়ে বাংলাদেশের যুবকেরা নামাজি হবে না। নবীর ওয়াজ দিয়ে হয়নি, আর তোমাকে ওয়াজ দেওয়া হবে? 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, মুসলমান হয়েছে মাত্র 320 জন। মাথায় নষ্ট। 13 বছরে মক্কায় মুসলমান হয়েছে কয়জন? 320 জন। যেরকম কয়জন? 320 জন। তার মধ্যে 17-18 জনকে ওরা পিটাই মারছে। 17-18 জনকে ওরা কি করে মারছে? পিটাই মারছে। এই আমাকে দল বাদ দে, তুই আব্দুল্লাহ রে 3 পোলার দলত গেলি কেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এভাবে পিটন খায় খায় মরে যাচ্ছে, এখানে কি কিছুই হবে না? আল্লাহ বললেন হবে, হবে। একজন নেতা হবে, একজন ইমাম হবে, তাহলে হবে না। একই ব্যক্তিকেই নেতা এবং ইমাম হওয়া লাগবে। আমার কথা বুঝতে পারেন নাই? মক্কাতে না হওয়ার পিছনে কারণ হলো আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা, যার কারণে অবস্থা এরকমই হচ্ছে। কিন্তু যিনি নেতা হবেন তিনি যদি মসজিদের ইমাম হয়, যারা নামাজ পড়ে না তারা নামাজ পড়তে বাধ্য হয়ে যাবে। কারণ আমাদের নেতা শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের নেতা হলো বাইতুল মুকাররম মসজিদের খতিব। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে যত আমল আছে আপনারা স্বীকার করেছেন, 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে বলেন। নামাজ ধরলে কি হয় আর পড়লে কি হয়? আজকে আমাদের বাংলাদেশে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। এটা কিন্তু নামাজ ধরা নয়। নামাজ ধরা হলো বাপ যখন নামাজ পড়বে, বেটা নামাজ পড়তে বাধ্য হবে। সুবহানাল্লাহ কন না কেন? দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়তে বাধ্য হবে। আর এখনকার নাতিরা মুচকি হাসি আর কি কয়, বুড়া তোমার হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দেও মিল, আমার হলো চামড়া টাইট, আল্লাহর সাথে কর্ম ফাইট। আজকে আমাদের যুবকদের চরিত্র যে হারে নিম্নের দিকে চলে যাচ্ছে। যুবক তোমরা অনুসরণ করবে কাকে? আল্লাহকে অনুসরণ করা যাবে না। আল্লাহ বললেন এর রবিউল আউয়াল মাস, জোরে কোন কি মাস? কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মহব্বত যদি তোমরা পেতে চাও তাহলে রাসূল বলেন আপনাকে ইত্তেবা করা লাগবে। আপনাকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসবো না, তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বাবা যুবকেরা মনে কষ্ট নিও না, কারণ বর্তমান বাংলাদেশ এমন একটা পর্যায়ে গেছে, বিশেষ করে এই যে মোবাইল, এই মোবাইল। আগে কিন্তু আমরা ছোটবেলায় শুনছি ছবি তোলা কি, কথা কয় না, ছবি তোলা কি। পরে যখন বাংলাদেশ সরকার নিয়ম করলো হজ করবারে গেলে পাসপোর্ট ছবি লাগবে, ব্যাংকে টাকা রাখতে গেলে পাসপোর্ট ছবি লাগবে, পরীক্ষা টরীক্ষা দিবার গেলে পাসপোর্ট ছবি লাগবে, আপনি যদি ভোটার আইডি করতে চান ছবি লাগবে, তারপরে যদি আপনি হজ করবার চান, এই ছবিগুলো মানুষ তখন আলেমের কাছে আসলো, কি করা যায়? বলে এই মুহূর্তে প্রয়োজনের ক্ষেত্রে ছবি তোলা জায়েজ, প্রয়োজনের ক্ষেত্রে। আর আমার মতো হুজুর বর্তমানে ঘরে আসলে যুবকেরা সেলফি তুলবার চায়, আমি যদি খালি মাথা নিচু করি তাহলে তো তুলতে পারে না, আমি অনেক বুক টান করে থাকি, তুলুক তুলুক। চিন্তা করছেন আজকে যত যুবক সেলফি নিছে, আমার তো বলা দরকার ছিল তুমি এশার নামাজ পড়ছ, কিন্তু পারিনি, পারি নাই। গোটা বাংলাদেশ ওয়াজ করতেছি 33 বছর হলে, মানুষ সব ওয়াজ শুনতে চায় কিন্তু নামাজ কায়েমের ওয়াজ শুনতে চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবে, কি করবে তুমি? মহিলারা করে যাবে এত রাত্রে, এই রাস্তা দিয়ে মহিলারা যাচ্ছে, বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই মেয়েরা, এই মেয়েদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হয়ে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে পর্দা নিয়ে হেজাব নিয়ে বের হওয়া লাগবে। এখানে পর্দার হেজাব মানে কি বুঝতে হবে তো। মা বোনদের জন্য ওয়াজ শোনা কিন্তু ফরজ না, পর্দা মানা হলো ফরজ। ঠিক কথা কোন ঠিক? হ্যাঁ, এমনকি আপনি যে হজ করবার যাবেন, আপনি যদি মহিলা হন, টাকা 1 কোটি থাকলেও আপনার উপর হজ ফরজ না, যতক্ষণ পর্যন্ত একটা মুহরিম ব্যক্তি আপনি না পাবেন। কি ভাবতেছেন? যে হজ ফরজ হয়ে গেছে সেটা পর্দা নিয়ে করার মতন পরিবেশ যদি না পায়, মেয়েদের জন্য হজ ফরজ না, আর ওয়াজ শোনা তো মুস্তাহাব। এতগুলো মরদ মানুষ, ছেলে মেয়ে মানুষ যাবে, এটা সম্ভব না। রাস্তা বিকল্প রাস্তা করেন। আর কতগুলো লোকের যে ওটা বেড়াম, এই ওটা বসা করে কেন মূর্তি বলে, মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, আর এরা জায়গা পাওয়ার পরে পেশাব লাগছে। আপনাদের ভাই আপনাদের কাছে বসে আছে, উঠবার চাইলে ওর জিজ্ঞাসা করেন তুই উঠবি কেন?
কু আনফুসাকুম আহলিকুম নারা। আপনি শুধু একলাই জান্নাতে গেলে হবে না তো, আপনার পাশের ভাইটাকে নিয়ে যাওয়া লাগবে। হুকুম কার? জোরে করে হুকুম কার? ও হয়তো এসব নামাজ পড়ে নাই দেখে নামাজের কথা শুনতে আর খারাপ লাগতেছে। আরে পাগলা, এসব পড়ো না তো কি হয়েছে? ফজর থেকে নামাজ শুরু করে দাও, যত ওয়াক্ত নামাজ পড়ি না আল্লাহ তোমাকে মাফ করে দিবে। জোরে কোন ঠিক কিনা? কারণ হকুল্লাহর ব্যাপারে আল্লাহ কঠিন হয়নি। হকুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত এই ব্যাপারে আল্লাহ খুব একটা কঠিন হয়নি, কারণ আমি তওবা করলে মাফ করে দিব। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, এটার ব্যাপারে আল্লাহ কঠোর, ওইটা মাফ করার আমার শক্তি নেই, ওটার মাপ বান্দা কি করা লাগবে। তা আপনারা এই নামাজটা তো হকুল্লাহ শোনেন। যেই কথা বলতেছিলাম, আত্তাকুল্লাহ, ইমানদারের জন্য 1 নম্বর আমল নামাজ না, 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। ধরে কোন কার ভয়? এখনই আসরের নামাজ পড়ছে, পড়ে ওই ব্যক্তিটা জমি আবাদ করে, জমির ধান দেখতে পারে গেছে, যা দেখে উপর জমির পানি আছে, নিচে ওর জমির পানি নাই। নামাজ কিন্তু এখনই পড়ছে, মাথার টুপি আছে, নামাজের ধুলা কপালত কিছুটা আছেই। ওই লোকটা যাই দেখতেছে উপর জমির পানি আছে, নিচের জমির নাই। তো নিচের জমি তো নাই, মানে ওরই জমি। এখন চিন্তা করতে যে কি করা যায়, চারিদিকে এভাবে তাকায় দেখে না, কোনো মানুষ নাই, একজনও নাই। আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে, আল কেটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দিকে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন ওর শুকরিয়া পাপ হবে না গুনাহ হবে? পাপ হবে না সওয়াব হবে? চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। এই লোকটা আসরের নামাজ পড়ল, কিন্তু আল্লাহর ভয় তার কলিজার মধ্যে নাই। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকতো, কোন নামাজি সুদ খাইতো না, কোন নামাজি ঘুষ খাইতো না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নামাজের জোরে ফাহেশা যাবে দূরে, পাক কোরআনের ওয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনি যে জোহরের নামাজ জামাতে পড়ে বাড়ি যায় দুপুরে ভাত খাচ্ছেন, আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে, তরকারি দিচ্ছে, আপনার খাওয়ার আগে জিজ্ঞাসা করা দরকার ছিল, আমি তো জোহরের জামাত পড়ে আসলাম, তুমি কি জোহরের নামাজ পড়ছো? বউ যদি কয় না আমি তো নামাজ পড়িনি, আপনার তখন কি বলা দরকার? একসঙ্গে ভাত খাবো, নামাজ পড়ো, তারপরে খাবার দাও। আপনি যদি এই নিয়মটা চালু করেন যে নামাজ না পড়ে জোহরের খাবার খাবো না, যে ছেলেটা আপনার সঙ্গে বসেছে তাকে জিজ্ঞাসা করা লাগবে তুই কোন কাতারে নামাজ পড়লি? আমি তো সামনে কাতারে, তোকে তো মসজিদের মধ্যে দেখলাম না। বেড়া যদি কয় আব্বা আমি তো নামাজে যাই নাই, তুমি যদি বাবা হও 10 বছর থেকে মারের কথা আছে, জোরে কর কথা ঠিক কিনা? মারের কথা 10 বছর থেকে। আল্লাহর বান্দারা সমাজ বিশৃঙ্খল হওয়ার কারণ কি? এই যুবকেরা রাস্তার পাশে বসে সরকার নিয়ম করে দিছে বাল্য বিয়ে বন্ধ করো। বর্তমান সরকারকে বলবো শুধু বাল্য বিয়ে বন্ধ করলে হবে না, বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক ছেলের হাতে মোবাইল, 17 বছরের ছেলে 13 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে। একবারে মিনিট কিনছে 500 মিনিট। ওদের প্রেম তো রোগ যখন শুরু হয়, সব রোগের সেরা রোগ, তারই নাম প্রেম রোগ। এই রোগের ওষুধ কোনো নাই রে, ডাক্তারেরাও ফেল মারে ভাইরে। এই রাস্তার পাশে বসে ওর প্রেমিকার সাথে গল্প করতেছে, 10 মিনিট 20 মিনিট হয়ে যায়, এমন ভাবে বসে গল্প করতেছে, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতেছে, একটা মানুষের ছেলেটার দিকে তাকায় না। কারণ বর্তমান বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, আপনার সামনে যদি কোনো মানুষকে হত্যা করে আপনি কিছুই বলবেন। দেখেন না ঢাকার পিটা মারতেছে একটা লোককে, আর হাজার হাজার শত শত লোক দাঁড়ায় দেখতেছে। যদি বলা হয় চলো যাই, বাধা দেই, দরকার নাই, এরা ক্ষমতা আছে, যারা মারতেছে এরা কাত আছে। কতক্ষণ কাত আছে? ক্ষমতায় কি মানুষ আছে না আল্লাহ আছে?
যদি আত্মাকুল্লা আমাদের কলেজার মধ্যে থাকতো তাহলে কখনো বলতাম না অমুক দল ক্ষমতায় আছে, সামনে অমুক দল ক্ষমতায় যাবে। এটা কোনো মুসলমানের বাক্য হতে পারে না। মুসলমানের বাক্য হলো সবসময় ক্ষমতায় আছেন আমার আল্লাহ, ধরে কোন কথা ঠিক কিনা? এক দল ক্ষমতায় আছে, আর দল ক্ষমতার যাবে। রাস্তার পাশে ছেলেটা ঘন্টার পর ঘন্টা গল্প করে, শত শত মানুষ যাওয়া আসা করে, কয় না তুই কার ছেলে রে, তোর বাপকে? তুই যেখানে বসে গল্প করতেছিস মোবাইলে ঘন্টার পর ঘন্টা, তোর কি রোগ ধরছে? এক লোকে কয় না। কারণ ওই ছেলে যাকে অনুসরণ করে ও কোনো আলেম অনুসরণ করে না, ও শাকিব খানকে অনুসরণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাংলাদেশের একটাই নায়ক শাকিব খান, ওই বিয়ার আগে বাচ্চা দেয়। বর্তমানে ওর কাছে কোনো ভালো নায়িকা হেফাজত নাই, ওই প্যাটের মধ্যে ঢুকা দিবি, দিয়া বলবে এখন প্রকাশ করা যাবে না, মোটামুটি বয়স হলে করো। আমাদের বগুড়ার জামাই, আমাদের বগুড়ার কিন্তু জামাই প্রথম বিয়ে করছে অপু বিশ্বাসকে, মুসলমান মানে 7 বছর পরে সেটা খবর আছে। তারপর আবার বিয়ে করলো বুবলিকে, 2.5 বছর পরে সন্তান সহ ফেসবুকে হাজির। আবার আজকে শুনলাম যে পূজা সেরি না কি সেরি একটা আছে, এক সময় সিনেমায় ছোট্ট বাচ্চার অভিনয় করেছে, ওরেও নাকি। এই অবস্থা দেখে এক মেয়ে, শাকিব খান যখন আমেরিকা থেকে বাংলাদেশে আসতেছিল তখন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যুবকেরা দাঁড়ায় আছে রাস্তায়। এক মেয়ে বলতেছে আমার জীবনের বড় সাধনা, আমি শাকিব খানে 5 হইয়া খালি বরকত নেব, 5 হইয়া। সে মেয়েটা এখন বলতেছে ওই 5 হওয়ার পর থেকেই আমার দেহ বমি বমি ভাব। কি অবস্থা রে! যুবক, রাস্তার পাশে বসে গল্প করো ঘন্টার পর ঘন্টা, একটা মানুষও তোমাকে ভালো হওয়ার জন্য নসিহত করে নাই। আজকে আমি বগুড়া থেকে এসেছি, তুমি যুবক জাহান্নামী না, তুই যুবক হবে হাসান হোসেনের জান্নাতি যুবকদের সর্দারের একজন। জোরে কর কথা ঠিক কিনা? যুবক, জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসেন। সেই পথে যদি যাবার চাও তাহলে 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। তুমি কি করতেছো ওরা কেউ না দেখলেও কে দেখতেছে, এ ভয়টা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন শুধু ভয় রাখলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। নিয়ম মতো, নিয়ম মতো কি? রাস্তা দিয়ে দাদি যাচ্ছে আর নাতনি যাচ্ছে, দাদির গায়ে বোরকা আছে কিন্তু নাতনির গাওত নাই। আপনারা বলেন তো রাস্তার জনগণ কি দাদির দিকে তাকাবে না নাতনির দিকে তাকাবে? আল্লাহ যে বলেছেন হাক্কা তুকাতিহি, এর ব্যাখ্যা হলো, এটা বোঝানোর জন্য বলতেছি, রাস্তার লোকজন কিন্তু নাতনির দিকে তাকাবে, অথচ নাতনির গাওত বোরকা নাই। নাতনির গাওত একটা ওন্না আছে, একটা কি আছে, ওন্না আছে। আগে ওন্না কিন্তু এরকম থাকতো, আগেকার মেয়েরা ওন্নাটা এরকম দিয়ে রাখতো, কিন্তু এখনকার মেয়েরা আবার এরা বুবলিক অনুসরণ করে ওন্নাটা এরকম ঘুরে দিছে, এরকম এরকম ঘুরে দিছে। ওন্না আছে ঠিকই কিন্তু জায়গা মতো নাই। তাহলে এখন বলেন রাস্তার জনগণ কি দাদির দিকে তাকায় থাকবে না নাতনির দিকে? তাহলে দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে নাই। এখন আপনি দাদিকে বলতেছেন কে দাদি বোরকা পরছেন কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। পর্দা না করলে যদি জাহান্নাম হয়, পর্দা না করলে যদি জাহান্নাম হয়, এই ভয়টা ধরছে দাদিকে। কিন্তু নাতনির দিকে সবাই তাকায় থাকবে, সেই নাতনির ভয় ধরে নাই। আমি বললাম বুড়া হলে তো ভয় হবেই, কিন্তু বুড়াদের জন্য নয়, যুবকদের জন্য। বলতেছে বাজান, যেই সময় রক্ত টকবক করে, ওই সময় যেই যুবক 5 ওয়াক্ত মসজিদ জামাতের সঙ্গে নামাজ আদায় করে, শুনে নাও কান খোলে, তুমি সাধারণ যুবক নও, তুমি হাসান হোসেনের সঙ্গে জান্নাতে থাকবে। তুমি সাধারণ যুবক নও। তো সবাই যায়, ওরে কিছু কয় না। তো একটা কুত্তা যাচ্ছে, কুত্তা যাওয়া শুনে চিন্তা করে, এই যদি বসে থাকে কোনো বাবা নাই ছড়া নেই, কি করে, কোন জায়গার যোগাযোগ? ওই যোগাযোগ করতেছে কার সাথে? প্রেমিকার সাথে। কুত্তার বিরক্ত লাগছে। কুত্তা কিন্তু খুব ভালো পশু,
ইমাম গাজ্জালি বলেছেন কুত্তার 3টা সব যদি কেউ গ্রহণ করে সে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। কুত্তা, আমার এলাকার এক মুয়াজ্জিন যখন আযান দেবার যায়, বুঝলেন, কুত্তা দেখা যায় না পাড়ার, কিন্তু ওই মুয়াজ্জিন যখন আযান দিবে তখন কুত্তা এসে শুরু করে দেয়। মানে মুয়াজ্জিন আযান দিবারই দেয় না। মুয়াজ্জিন কয়, হুজুর আচ্ছা আমি আযান যখন দিবার যাই কুত্তা এভাবে কুত্তাকে আসে আমার আযানের লোকমা দেয় করে, ব্যাপার কি? আমি মুয়াজ্জিনকে বললাম, তোমার বড় ছেলে নামাজ পড়ে? না। তোমার মেজর ছেলে নামাজ পড়ে? বলে না। তাহলে তুমি মুয়াজ্জিন হইছো অথচ তোমার সন্তান নামাজ পড়ে না। এটা দুনিয়ার কেউ বুঝবার না পারলেও কুত্তা বুঝেছে। কে বুঝেছে? এদিন আযান দেবার গেলে কো কো করে, তো কুকুর চিন্তা করে যে এই ভয় বসে আছে, লড়া নাই চড়া নাই, একটু লড়ান দরকার। আস্তে করার পিছনে যে কুত্তা কিছু করার আগে নাক দেয় সঙ্গে, এরকম নাক টানছে না, তাও লড়ে না। তখন ব্যায়াম ঠ্যাং তুলে পেশাব করে দিছে। যখন কি করে দিছে, যেই পেশাব করে দিছে যুবক নাক ধরছে, তাকে তাকে কুত্তা পেশাব করে দিল। আজকে আমাদের যুবকদের চরিত্র হয়েছে এইরকম, আল্লাহর দুনিয়াকে ভুলে গিয়ে, দিনকে ভুলে গিয়ে তারা দুনিয়ার পাগল হয়ে গেছে। এই সমস্ত পাগল যুবকদেরকে এই কোরআনের আন্দোলনে আনার দরকার আছে না নাই? হ্যাঁ, এদিকে লক্ষ্য রেখে আমি আয়াতটা আপনাদের সামনে, আত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে হবে। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মতো ভয় করা লাগবে। আর নিয়ম মতো যদি ভয় করতে চাই, এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না, এটা কেবলমাত্র আমার কার আইন লাগবে। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন চালু নাই বলে আমরা অনেক অন্যায় করতেছি, অন্যায়ের সাজা হচ্ছে না, সাধারণ মানুষদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। অথচ অনেক অন্যায়কারী তারা জেলের ধার দেওয়া যাওয়া লাগে না। এই বস্তা বস্তা আইন দিয়ে কোনো মুসলমানের সমাজ চলতে পারে না। সমাজকে চলতে গেলে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই সবাই বলেন আল্লাহু আকবার। এর বাংলা স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। অনেকে এই কথা স্লোগান দিচ্ছেন তালত পড়ে, কিন্তু আজও পর্যন্ত কোরআন তো ধরেননি। এক ছেলে এরকম সামনে বসে খুব স্লোগান দেয়, আমি কথা বলার আগে স্লোগান শুরু করে। আমি ছেলেটারে বললাম, বাবা এই যে কোরআন দেয়নি তো, তুমি একটা কোরআন শরীফ বানিয়ে দাও তো। ওই ছেলেটাকে বললাম, শোনো এই যে এখনো কোরআন শরীফ দেয়নি, তুমি একটা কোরআন শরীফ নিয়ে আসো। ছেলে ওখান থেকে চারিদিকে ঘুরলো, কিছুক্ষণ পরে মসজিদের মুয়াজ্জিন আমাকে কোরআন শরীফ দিয়ে গেল। কে দিল? মসজিদের মুয়াজ্জিন। বড়ই ছেলেকে আমি বললাম, কারে ছেলে তোরে কোরআন আনতে বললাম, তুই নিজে নাই না মুয়াজ্জিন আনলো কেন? তখন বলে, হুজুর আমি আপনার বসে স্লোগান ঠিকই দিচ্ছি, কিন্তু আমার শরীর পবিত্র নাই। হুজুর আমি জানি কোরআন শরীফ ধরতে গেলে শরীর পবিত্র হওয়া লাগে। কথা কন, এইটা এমন একটা কিতাব যেইটা ধরতে গেলে কি হওয়া লাগবে? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি স্পর্শ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার শরীর পবিত্র না হবে। এমন একটা কিতাবের তাফসীর শুনতে আমরা এসেছি যেটা ধরতে গেলে নিজের শরীরকে পবিত্র করতে হয়। পারেন সবাই কোরআন পড়তে পারেন? পারেন না। এবছর কিছুদিন আগে তাকরিম, সালে আহমদ তাকরিমকে কি সম্মান দিল দেখছেন? রাত 2টার সময় বিমানবন্দরে নামছে, হাজার হাজার লক্ষাধিক মানুষ সাদর সম্ভাষণ জানানোর জন্য গেছে। ওর উপরে যখন ফুল নিক্ষেপ করতেছিল আমি ভিডিও দেখলাম, ছেলেটা লজ্জায়, ছোট মানুষ তো লজ্জায় মাথা এরকম নিচু করে আছে। আর হুজুর ওর মাথার তলে এইরকম থুতুর তলে হাত দেখো, একটু জনগণ দেখবার চায়, একটু তাকায় দেখ। ও সম্মানে এত লজ্জা পাইছে, ও চোখের পানি বের করে মার কাছে বলে, মা কোরআনের এত সম্মান আগে বুঝি নাই, ছোট্ট একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে পেরেছি, বাংলাদেশের সম্মান হয়ে গেছে, জনগণ আমাকে যে সম্মান দিয়েছে। মা বলতেছে, বাবা এই কোরআন পড়ে তুমি যদি এত সম্মান পাও, এই কোরআন যদি গ্রহণ করো, বাংলার মানুষ তোমাকে যেমন বরণ করেছে, জান্নাতের ফেরেশতা তোমাকে জান্নাতে তেমন বরণ করে নিবে। যুবক, আমরা সেই কোরআনের মাহফিলে এসেছি।
চিন্তা করেন, সময় তো আমার বেশি বাকি নাই। জীবনে বহু কাহিনীর ওয়াজ শুনেছি, আজকেও শোনাবো। আমি কাহিনীর যখন ওয়াজ ধৈর্য করি না, লড়া ছড়া। একজন আসার আগে ওই মগরিবও পড়েনি, এসব নামাজ পড়েনি, ঘরের মধ্যে আমাকে বলতে হুজুর কান্দানার ওয়াজ করবেন। কি ওয়াজ? ওই মগরিবও পড়েনি, কথা কয় না কেন, মগরিবও পড়েনি, ফজরও ওই কান্দানার ওয়াজ শুনবে। তাইফের জীবনী সবাইকে ভালো লাগে, নবীর তাইফের জীবনী বললে মানুষের চোখে পানি আসে। কিন্তু যেই বাংলাদেশের 12 রবিউল আউয়াল যেই তারিখে নবী বিদায় নিয়েছে, এই তারিখে যারা ঈদে মিলাদুন নবী পালন করে উদযাপন করলো আনন্দ, একটা মুসলমান তো বাধা দিলেন না। ইতিহাস জানতে হবে, 12 তারিখে নবী দুনিয়াতে আসে নাই। 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী যখন দুনিয়াতে এসেছেন সেটা 12 তারিখ ছিল না। এই ব্যাপারে মতভেদ আছে। কেউ বলেছে 9 তারিখ, কেউ বলেছে 7 তারিখ, কেউ বলেছে 1 তারিখ হতে পারে। অনেকে জিজ্ঞাসা করছে নির্দিষ্ট তারিখ না বলে মতভেদ হলো কেন? বলে মতভেদ হওয়ার কারণ হলো ওই সময় এত বড় নবী হবেন এটা কেউ জানতো না। আর জন্মের আগে যার বাবা মরে গেছে অনেক মানুষই তাকে কুলটা বলতেছে, কুলটা, যে পেটে থাকতে যার বাপ মরে সেই ছেলে ভালো হবে। আর সেই ছেলে কবে জন্ম নিয়েও সেই তারিখ কেউ মনে রাখে নাই। কিন্তু নবী যখন বিদায় নিয়েছে তখন নবীর 1.25 লক্ষ সাহাবী ছিল। ধরে কোন সুবহানাল্লাহ। কত সাহাবী? 1.25 লক্ষ সাহাবী ছিল। সমস্ত সাহাবী নবীকে এত ভালোবাসে, নিজের জীবনের চাইতেও বেশি। তাই তারা তারিখ নির্ধারণ করে রাখতে পেরেছে 12 তারিখে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 12 তারিখ যদি নবীর বিদায় নেওয়ার দিন হয়, ওইটা মুসলমানের কোনোদিন আনন্দের দিন হতে পারে না। কি আনন্দের দিন? নবীর বিদায় আপনার কাছে আনন্দ? উমর ফারুকের মতন কঠোর মানুষ বলেছে, কেউ যদি বলে নবী বিদায় নিছে, তার দেহ থাকবে কিন্তু মাথা কি ভালোবাসে। নবী বিদায় নিছে সে মানেই পারতেছে না। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। সবাই কাল কবেন জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। ভাইজান, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই আমাদের কি করণীয় একটু জানার দরকার আছে না নাই? না মুসলমানের ঘরে জন্ম নিছেন বলি আপনি মুসলমান হয়ে মরতে পারবেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান হয়ে মরা যেত তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। আচ্ছা, আমি তো ওয়াজ করতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন? এই ওই যে ওটা বসা তারা করে, এরা কি বুঝতে পারতেছে না? উঁচাতে যারা আছেন আমার কথা কি বোঝা যাচ্ছে? একটা হাত তুলে বলেন তো, বোঝা যাচ্ছে? এই কথা বোঝা যাওয়ার পরে উঠেন কেন? আশ্চর্য কথা। কি হয়ে মরবেন? কি হয়ে মরবেন? মুসলমান যদি মরতে চান সময় তো বাকি নাই, উঠে যাবেন কোথায়? বাড়ি যাবেন? এমন আল্লাহ করতে পারে বাড়ি যাওয়ার আগে তোমাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে করে কথা ঠিক কিনা? এসেছেন যখন কোরআনের মাহফিলে, ইয়ার কি করেন না? আল্লাহ বলেছেন, লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকাল্লাযিনা কাফারু, এরা কাফেরদের সামনে বলেছেন। যখন কোরআনের কথা হয় উঠবেন কেন? সাহাবীদের উপরে পাখি পড়ে পাখি পায়খানা করে দিছে, তাই সাহাবীরা জানতে পারেনি। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী আমি আলোচনা করলে তোমার মাথায় পাখি পড়ে, তুমি বুঝতে পারো না। বলে হুজুর, আমি কোরআনের আলোচনায় এমন পর্যায়ে চলে যাই মনে হয় জান্নাত আর জাহান্নাম আমাকে সরাসরি দেখানো হয়। তুমি কোরআনের পাগল হও, জান্নাত পাবে, কোরআনের বিরুদ্ধাচরণ করলে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আজকে সেই কোরআনের মাহফিলে বসে কথা যদি বুঝতে পারেন, বাংলা কথা, নড়াচড়া করেন কেন? 2 ঘন্টা পরে গিয়ে ঘুমান। তাহলে এখানে আমি 4টি বিষয় আলোচনা করতেছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়,
3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বরের মুসলমান না হইয়া মরণ নয়। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, আপনাদের কিন্তু আমল বেশি করা লাগবে না। মেয়েদের এত সুযোগ, সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন মাত্র 4টা আমল করো, আল্লাহ 4টা আমলের বিনিময়ে তোমাদেরকে 8টা জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আপনার শ্রোতারা তো এরকম ছিল না। সুবহানাল্লাহ কি ভুলে গেছেন নাকি? সুবহানাল্লাহ ভুলে গেছেন? 3টা তাসবিহ শোনেন, 3টা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখা ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন এই 3টা তাসবিহ যার জবান দিয়ে হলহল করে বের হয়, আমি রাসূল সাক্ষী দিচ্ছি, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তাকে জান্নাতি বানায়া তারপরে মৃত্যু দেয়। সাহাবীরা বললেন, হুজুর এই 3টা তাসবিহ কি? রাসূল বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা আপনারা সুবহানাল্লাহ কখন বলা লাগবে সেটা তো জানেন না ভাইজান? তো বলবেন। কয় আমল? 4টা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহ তাদেরকে 8টা জান্নাত দিয়া দিবে। নবীর মেয়ে এসে বলতেছে, বাবা, হাসান হুজুর বাবার মুখে শুনলাম আপনারা কি বলেছেন যে মেয়েরা 4টা আমল করলে 8টা জান্নাত পাবে। এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের পর্দা নিওয়াজ করব। আল্লাহ নবী যখন মদিনায় গেল, কোন এক সময় ঘরের মধ্যে বসে আছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। নবী আমার মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে নবী চমকে গিয়ে বললেন, নবীর হাসি দেখে ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা, আমি ঘরের মধ্যে আসলি আপনি হাসা শুরু করে দিলেন। রাসূল বললেন, ফাতেমা, তুমি জানো না আমার হাসির কারণ হলো আল্লাহ তাআলা আমাকে খবর দিয়েছে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা একটু মুখ আড়াল করে হাসি দেওয়া শুরু করলেন। রাসূল বলেন, ফাতেমা, তুমি যে হাসতেছো, বলে, বাবা, এই খবরটা তো তোমার না, এই খবরটা হলো আমার। আল্লাহ আমাকে সমস্ত মেয়েদের জান্নাতের নেত্রী বানাবে, এটা জানার পরে আমার আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা, খবর কিন্তু আর একটা রয়েছে। বলে, সেইটা আবার কোন খবর? বলে, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। ফাতেমা মুখ বন্ধ করে আছে। রাসূল বলে, ফাতেমা, তুমি যে কিছুই বলো না। ফাতেমা বলে, বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েটা জান্নাতে যাবে। সেই মেয়েটা এমন কি আমল করেছে বাবা, যে আমলটা আমিও করে আমি তার আগে জান্নাতে যাওয়ার চাই। রাসূল বলেন, আল্লাহ তো তোমাকে একটা ডিগ্রি দিছেই, তুমি জান্নাতের নেত্রী হবা, আবার তোমাকে আগে জান্নাতে যাওয়া লাগবে কেন? ফাতেমা বলতেছে, ও আপনি জানেন না, দুনিয়ার কোনো মেয়েকে তার উপর প্রাধান্য দিবার চায় না। আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন আর সাবেক যিনি প্রধানমন্ত্রী, আপনার বলেন তো, সাবেক প্রধানমন্ত্রী যদি ভালো হয়, সুস্থ হয়, আর রাজনীতি করার সুযোগ আছে? এই সুযোগ আছে? তিনি এত অসুস্থ, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে বিদেশে চিকিৎসার জন্য একটু অনুমতি চাইছে, দিচ্ছে না। না, আইনের মারফাস আছে, দেওয়া যাবে না। আসলে কথা কি আইনের মারফাস না হিংসার মারফাস? কারণ যে চেয়ারে আমি বসেছি, এই চেয়ারে অন্য কাউরে বসতে দেব না। ফাতেমা বললেন, বাবা, সেই মেয়েটার পরিচয় কি, যে মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? রাসূল বলেন, ফাতেমা, ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে, হ্যাঁ। ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখা যায়? বলে, জি। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি? বলে, হ্যাঁ। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। এটা কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছি। ফাতেমা বলে, বাবা,
জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জামিলাকে জান্নাত দিবে? রাসূল বলে, ফাতেমা কি আমল করেছে এটা আমি বলবো না, এটা তুমি তদন্ত করে জানতে পারবা। মা ফাতেমা ওই জামিলার আমলকে তদন্ত করবে। আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, মা ওই কাঠুরের বউ জামিলা কি আমল করলো, খাতুনে জান্নাত ফাতেমার আগে জান্নাত যাবে। এ ওয়াস্তা পুরুষ মানুষের জন্য না হলো নারীদের জন্য শোনা লাগবে। ধরে কোন কথা ঠিক? কারণ মা বোনদের একটু থেমে তুলেন। এখন আসেন কোরআনের তাফসীর। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? একটু জবান খুলে বলেন, ভয় করতে হবে কার? আর আমরা ভয় করি কার? শোনেন, একমাত্র আল্লাহ। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালান, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই পরীক্ষা করার আগে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। কোনোদিন অন্য কারো ভয় করো না যে তোমাকে মারতে পারবে, কোনোদিন বলো না যে ও তোমাকে বাঁচাতে পারবে। কারণ আপনারা আমার সবের বিশ্বাস করতে হবে বাঁচানোর মালিককে, মারার মালিককে। তাহলে প্রকৃত ভয় করতে হবে কাকে? আমরা ভয় করতে চাই, কিন্তু ভয় করার মতন পরিবেশ যদি না পাই তাহলে কেমনে ভয় করবো বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর বান্দারা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের নাম শুনছেন? ও যে একজন বললো না হুজুর আপনি কেমন আছেন, দেখেন হাক্কা তুকাতি, একটু শোনেন মনোযোগ দিয়ে। তো উনি এক সময় জেলখানায় বন্দী হয়েছিলেন। যখন তাকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, অর্ডার দিয়ে দিল তাকে জেলখানায় নিয়ে যাওয়া হোক। তাকে জেলখানায় যখন নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে একটা মহিলা আবু হানিফার কাছে দাঁড়িয়ে বলছে যে বাবা তুমি তো জেলখানায় যাচ্ছ, যাওয়ার আগে আমার একটা ফতোয়ার উত্তর দেওয়া লাগবে। আবু হানিফা রহমতুল্লাহ বলে, বুড়িমা বর্তমান সরকারের কথা না মানার কারণে আমাকে জেলখানায় দেওয়া হচ্ছে, তুমি আফসোস করবা, তুমি আফসোস না করে কি ফতোয়া জানবার চাও? বুড়ি বলতেছে বাবা আমার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে, তোমার মুখেও দাঁড়িয়ে আছে। আমি শুধু তোমার কাছে জানতে চাই ওই তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আপনারা বলেন তো, এটা কি আলেমকে তাচ্ছিল্য করা হলো না? দরকার হলো কি হলো না? তাকে জেলখানায় নিয়ে যাচ্ছে, আর ওই সময় বুড়িটা বলতেছে এই ফতোয়াটা আমার জানতে মন চায়, আমার বাড়ির ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? যারা আবু হানিফাকে জেলখানায় নিয়ে যাচ্ছে সেই পুলিশেরা বলতেছে এই বুড়ি এই আলিমের সঙ্গে ঠাট্টা করতেছে কেন? বুড়ি বলতেছে তোমাদেরকে প্রশ্ন করি নাই, যাকে প্রশ্ন করেছি সে যে উত্তর দেবার পারলে দিবে, না পারলে বলবে আমি জানি না। আবু হানিফা আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় নিয়ম মতো ভয় করার কারণে বললেন বুড়িমা আপনি যে প্রশ্ন করেছেন এখন এই মুহূর্তে আমি উত্তর দেওয়ার পারবো না, তবে অমুক দিন নির্দিষ্ট তারিখ দিয়েছে, অমুক দিন অমুক জায়গায় আপনি উত্তর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আবু হানিফা রহমতুল্লাহ নাই জেলখানায় বন্দী থাকলেন। এক সময় জেলখানার ভিতরে তাকে হত্যা করা হলো। জেলখানার ভিতর থেকে হত্যা করার পরে হাজার হাজার মানুষ তার লাশটা নিয়ে গোসল করে জানাজার নামাজ পড়ে কবরের দিকে যখন নিয়ে যাচ্ছে, ঠিক ওই সময় ওই বুড়ি মানুষটা ওই লাশের সামনে হাজার হাজার লোকের সামনে দাঁড়ায় বলতেছে তোমরা যাকে দাফন করতে যাবা আমার সঙ্গে ওয়াদা করেছে আজকের দিনে আমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বলে বুড়িমা কি প্রশ্ন তোমার? বলে তোমরা জানো না আজকে হাজার হাজার মানুষ শুনে নাও, সেদিন পুলিশের সামনে র্যাবের সামনে জেলখানায় ঢোকার আগে আমি তাকে প্রশ্ন করেছিলাম তার দাড়ির দাম বেশি না আমার বকরির দাড়ির দাম বেশি। আমাকে বলেছিল আজকের দিনে সে উত্তর দিবে। সমস্ত লোকেরা কান ধরে বলি বুড়িমা তুমি কি জানো না তার মৃত্যু হয়ে গেছে? তুমি কি জানো না তার জানাজা হয়ে গেছে? তাকে আমরা দাফন করব, আর এই সময় তোমার প্রশ্নের উত্তর কেমনে দিবে? বুড়ি বিড় করে বলতেছে তোমরা যারা জানাজা পড়লে, তোমরা যারা দাফন করবে, তোমরা সবাই বলতেছো লোকটা মারা গেছে, কিন্তু আমার আল্লাহ বলতেছে মরেনি।
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কবর দেওয়ার আগে লাশ নামাও। সবাই বলতে বুড়িমা দাফন করার জন্য লাশটা যখন কান্দে নেওয়া হয় তখন সেই লাশটার নামান যাবে না। বলে ফতুয়া তোমরা বেশি জানো না যে তোমাদের কান্দে আছে সেই বেশি জানে? এই কথা কন, যাই কান্দত আছে তাই বেশি জানে না যারা জানাজা পড়াছে দোয়া করতে মাটি দিবে তারা বেশি জানে? নামাও, লাশ নামাও। কি করবে লাশটা যখন নামাতে যাচ্ছে? এমন সময় তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আত্তাকুল্লাহ, যে আল্লাহকে বেশি ভয় করবে ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কান্দের লাশ কবরে না নামায়া বুড়ির সামনে নামানো, এটা কি সম্মান না অপমান? এটা সম্মান না? এরা তো কথা বুঝে পাচ্ছে না নাকি রে? অপমান না, যে কবরে নামানোর একটা কথা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাত্র লাশটা নামাতে যাবে এমন সময় লাশের কাছ থেকে একটা শব্দ আসতেছে, ও বুড়িমা তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সেই দিন তিনি কেন বলতে পারলেন না তোমার ছাগলের দাড়ি চাইতে আমার দাড়ি ভালো? সেই দিন তো বলে দিলে এটা চুকে গেল, কিন্তু আজকে তার পক্ষে বলা হলো, সে তো বলে নাই। তার পক্ষে কে বলেছে? আরো জোরে কোন, কে বলেছে? আরে আপনার পক্ষে দুনিয়া সমস্ত উকিল বিরুদ্ধচারণ করতে পারে, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনার বিজয় হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিজয় আপনার দরজায় সে না কড়া নাড়বে। একটু মনোযোগ দিয়ে শোনেন তো। এখন সেই দিন বলেনি কেন? কারণ সেদিন বলেনি কেন? না বলার কারণ হলো লা তামুতুন্না, আল্লাহ বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন কথাটা কত গুরুত্বপূর্ণ। সেদিন কি আবু হানিফা রাহমাতুল্লাহ মরছে? তো মরার সময় যদি বেঈমান হয়ে মারা যায়, আপনার বলেন তো বেঈমানের দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির দাম বেশি না আমাদের পাতা বকরির দাড়ির দাম বেশি? অনেকে কয় হুজুর তাই দাড়ি থাকলে হয়। রবীন্দ্রনাথের দাড়ি ছিল, আমি পাগলা, রবীন্দ্রনাথের দাড়ি ছিল কিন্তু ইমান ছিল না। জোরে কন, কি ছিল না? কথা কন, কি ছিল না? আমলের মাপকাঠি হবে ইমানের উপরে। ইমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো দাম নেই। এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কি বুঝলেন? এখানে চারটি বিষয়। 1 নম্বর হলো ইমান, 2 নম্বর হলো আল্লাহর ভয়, 3 নম্বর নিয়ম মতো ভয়, আর 4 নম্বর হলো মুসলমান না হয়ে মৃত্যু নয়। এই আলোচনাটা আপনাদের সামনে আমি আস্তে আস্তে উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না? নাই? তা আপনারা যদি এরকম উঠবস করেন, কি 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 সেটা বলেন, সমস্যাটা কি? গরম? কি গরম হচ্ছে? হ্যাঁ, না এক চাইতে গরম ওয়াজ আরো গরম। আরে পাগল, এই যে গরম হচ্ছে তার সাথে বেশি কি? খালি হইচই করলে তো হবে না, আগে বিষয়টা বোঝা লাগবে। আপনি তো গরম হলেন, আমি তো বললাম যে সামনে আমার যে তকবির মারে ওকে কইলাম কোরআন শরীফ নিয়ে আসো, ও মুয়াজ্জিনের হাতে পাঠাই দিতে কেন? সে কথাটা কি আপনি বুঝেন নাই? ও নিজে কোরআন পান না পারে, মুয়াজ্জিনের হাতে পাঠাই দিল। ওইটারে জিজ্ঞাসা করলাম তুমি না নিয়ে মুয়াজ্জিন গেল কেন? বলে হুজুর আমার শরীর পাক নাই। তো না পাকে অবস্থা আপনি যতই গরমের রস শোনেন, আপনার দেহ গরম হতে পারে কিন্তু আসল টাকা তো গরম হচ্ছে না। আসল জায়গা তো গরম হওয়া লাগবে। উহুদের যুদ্ধে 1000 জন সাহাবী 300 জন রাস্তার মাঝ থেকে ফেরত আসলো। জোরে কোন কথা ঠিক কিনা? 80 জনকে একটা জায়গা পাহারা দেওয়ার জন্য রাসূল বললেন এই জায়গা ছাড়বা না।
শোনেন, নবীর নেতৃত্বে যুদ্ধ হচ্ছে, 300 জন আগে আউট, তারা তো নবীর সাহাবী। যে গিরিপথে 80 জনকে তীরন্দাজকে রাখছে যে মৃত্যু হোক যা হোক তোমরা রাস্তা ছাড়বা না। যখন দেখলো কাফেররা পলায় গেছে, যুদ্ধে 99 মুসলমানের বিজয়, তখন ওই যে গিরিপথের লোকেরা মনে করলো সবাই থুয়া চেয়ে গেল, এই সময় আমরা কি করব, ওই মালগুলো কুড়ে নেই। তখন এই গিরিপথ বাদ দিয়ে মালগুলো যেই কুড়েবার গেছে, ইতিমধ্যে খালিদ বিন ওয়ালিদ, ও তখন কাফের ছিল, ওই ফাঁক দিয়ে ঢুকে মুসলমানদের অতর্কিত হামলা করলো। 70 জন সাহাবীকে সেখানে শহীদ করে দেওয়া হলো। আপনার বলেন তো এখানে মূল টার্গেট কি? মূল টার্গেট হলো মুসলমান। খালি দুনিয়াবি গরম হলে হবে না, একটু উখরবি চিন্তা করার দরকার আছে। যখন আছে না নাই, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন সকাল আসরের নামাজ পড়ে, ফাতেমা পরদিন বিকাল বেলায় কোন আমলের কারণে কাঠের বউ জামিলা জান্নাতে যাবে, ওইটা জানার জন্য জামিলার দরজায় গিয়ে সালাম দিয়ে বলতেছে, ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজায় এসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, একটা নজর শুধু ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বলে, দরজা খুললেই তোমাকে দেখতে পাবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে, এই সময় যে আমার স্বামী বাড়িতে নাই, এই সময় আমার স্বামী বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া দরজা কেমনে খুলবো? স্বামী নাই বলে তো আমি দরজা খুলতে পারতেছি না। ফাতেমা চমকে গেল, একটা মেয়ের সঙ্গে একটা মেয়ে দেখা করবে, সেখানে যখন স্বামীর হুকুম লাগতেছে, তাহলে বোঝা গেল এই মেয়েটাকে আল্লাহ ফাতেমার আগে কেন জান্নাত দিবে, এটা ভিতরে ঢুকে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আকর্ষণ আরো বাইরে গেছে। ফাতেমার জন্য, মেয়ের জন্য একটা মেয়ে, তাও সাধারণ মেয়ে নাকি, নবীর মেয়ে ফাতেমা খাতুনে জান্নাত, সেই মেয়েটাকে দেখতে গেলে স্বামীর হুকুম লাগবে। বলতেছে, ও নবীর মেয়ে ফাতেমা, মনে কষ্ট নিয়েন না, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল বিকেলবেলা আসবেন, আপনার আসা মাত্র দরজা খুলে দিব। কারণ রাত্রেবেলা স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছে হুকুম নিয়ে রাখবো, পরদিন বিকেলবেলা আসা মাত্র দরজা খুলে দিব। পরদিন ফাতেমা বিকেলবেলায় ওই জামিলার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার কেউ না, বাচ্চাটার নাম হলো হোসাইন। মা, গতকাল বিকেলবেলা কোথায় গেছিলাম? আজকেও তুমি চোরের মতো কোথায় যাও? আমিও তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তা করতেছে, এটা যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসাইন হলো জেদি, এরা তো বুঝান যাবে না। কি করবে ফাতেমা? মাত্র কয় বছর, 4 বছর একটা ছোট্ট বাচ্চাকে ওই জামিলার বাড়ির দরজায় হোসাইন চিল্লাই বলতেছে, মা, এই ধুবড়ি বাড়ির মধ্যে কে আছে মা, যার কাছে গতকাল তুমি আইছিলা আজকাল আইসো? মা, এই বাড়িতে এমন কে আছে যার কাছে আমার মাকে আসতে হয়? আমি তো জানি দুনিয়ার সব মেয়ে মানুষ যাবে আমার মায়ের কাছে, আমার মাকে কেন আসতে হবে? এই কথা যেই মাত্র হোসাইন বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমার দরজায় গিয়ে বলে, ও কাঠুরার বউ জামিলা, আমি ফাতেমার দরজায়, তুমি কি দরজা খুলবা না? জামিলা বলে, 1 ঘন্টা হলে দরজার কাছে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। কিন্তু ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে ঢুকবেন, এইটার হুকুম তো আমার স্বামী দেয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা, এই মেয়েটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। আমার মতন ছোট্ট হোসেনকে যেই মেয়ে দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমো দেওয়ালে, বেটা, তুমি যারে খারাপ মেয়ে বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। এখন বলো, তোমার কথা ঠিক না তোমার নানার কথা ঠিক? এই ধরে কারণ হোসেনের কথা ঠিক না নানার কথা ঠিক? তাহলে তোমার নানা বলেছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা তুমি সঙ্গে থাকার কারণে দরজা খুলতেছে না, ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসেন দৌড়ে গিয়ে ওই ফাতেমার হাতটা চেপে ধরে বলতেছে, মা, তাহলে এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় চলো।
ফাতেমা বলতে, হোসেন আসল জায়গা কোনটা? বলে আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ খান। আমরা অনেকে গজল গাই, মনে বড় আশা ছিল আমি যাব মক্কায়। মক্কায় না মদিনায়? হজের যত ফরজ হুকুম, যত ফরজ কাজ, এগুলো কাজ কি মদিনায় না মক্কায়? কতক্ষণ মদিনায় না মক্কায়? যারা হজ করছেন তারা বুঝতে পারতেছেন, যারা করেন নাই তারাও আমার কথা শোনেন। হজের যত ফরজ কাজ, সমস্ত কাজ হলো মক্কায়, তাও তারা হজ হলো। অথচ বাংলার মানুষ কি কয়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো মদিনায় কেন যাবে? বলে মদিনায় দয়ার নবী ঘুমায় আছে। কোনোদিন বলবেন না মদিনায় রাসূল মরে আছে। মদিনায় নবী মরে নাই, নবী আমার ঘুমায় আছে। ধরে কোন ঠিক কি না? ইমাম মালিক বললেন, কাবারে তোর দিকে নামাজ পড়ি, কিন্তু আমার মনটা বারবার মদিনার দিকে ফিরে যায়। আমি আর মক্কায় থাকলাম না, কাবা তুই আমাকে মাফ করে দে, আমি এখন মদিনায় চলে যাব। এই কথা বলে গভীর রাত্রে ইমাম মালিক যখন মক্কা থেকে যাচ্ছেন, এমন সময় কাবার ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইমাম মালিক তুমি চলতে ফিরতে পারো বলে তুমি ইচ্ছা মতো মক্কা ত্যাগ করে মদিনায় যাও। আমি কাবা যদি চলতে পারতাম তাহলে আমিও মক্কায় থাকতাম না, আমি তোমার সঙ্গে মদিনায় চলে যেতাম। জোরে কান্না সুবহানাল্লাহ। এই কাবার কোনো দাম নাই যদি মদিনার মানুষটা না থাকতো। মদিনার মানুষ হিজরত করে যখন মদিনায় গেছিল, মক্কার কাফেরা তখন কাবার মধ্যে মূর্তি ঢুকেছিল। আবার মক্কা বিজয়ের সময় ওই মদিনার মানুষটা কাবা পরিষ্কার করেছে। তার মানে বোঝা গেল ওই মদিনায় যিনি ঘুম পাড়তেছে তিনি শুধু কাবা না, আল্লাহর আরশের চাইতেও দামি হয়ে ঘুম পাড়তেছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাত ধরে নিয়ে আসছে নবীর কাছে, এসে বলতেছে, না না, আমার মায়ের আগে একটা কাঠের বউ জামিলা জান্নাতে যাবে। এই কথা যদি তুমি জেনে থাকো তাহলে কোন আমলের কারণে জান্নাতে যাবে এটা আমার মাকে না বলে তুমি কেন ওই জামিলার দরজায় আমার মারে পাঠাইছো? কোন আমলের কারণে যাবে জামিলা আমার মায়ের আগে জান্নাতে? যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ আমি কিন্তু তোমার হাতটা ছাড়বো না। বাদান রে, এই বলে হোসাইন আল্লাহ নবীর হাতটা চাইবা ধরছে। আপনার এদিকে তাকান ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। হাতটা চাইবা ধরে বলতেছে, কোন আমলের কারণে আমার মায়ের আগে জামিলা জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি হাত ছাড়বো। যখন হাত ছাড়বো, এমন সময় নবী ডাক দেন, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে লব্বাইকা রাসূলুল্লাহ। আলী বলতেছে, রাসূলুল্লাহ, হুজুর আমারে ডাকেন কেন? রাসূল বলে, এখন রাসূলুল্লাহ বাদ দে, এখন তুই হইলে আমার জামাই, আমি হইলাম তোমার শ্বশুর, ফাতেমা হলো আমার মেয়ে, হাসান হলো আমার নাতি, হোসেন আমার নাতি। সুবহানাল্লাহ। দেখ নাতি নানার হাত ধরেছে। আলী বলতে, হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও। হোসেন বলে, বাবা আপনি জানেন না আমার মাকে এই নানা কাঠের বউ জামিলার ঘরের দরজাত পাঠাইছে। কোন আমলের কারণে ওই কাঠের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি কিন্তু হাত ছাড়বো না। রাসূল বলে, আলী রে, এতদিন ধৈর্য ধারণ করেছিলে, আজকে বলে দাও, আজকে বলে দাও। আলী বলতে, হুজুর আমি তো বলতেই চাইছিলাম কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলে নাই। রাসূল বলতেছে, আজকে বলার হুকুম দিলাম, বলো। এবার হযরত আলী বলে, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনতে চাও তাহলে ধৈর্য ধারণ করে শোনা লাগবে। সুবহানাল্লাহ। কিছু ভালো কিছু শুনবার গেলে কি ধরা লাগবে? ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করা লাগবে। এখন যদি এক লোক কয়, হুজুর সারা জীবন আপনার পাশে মাগরিব পড়ি, এশা পড়ি, ফজর নামাজ পড়ি, এই একই সূরা, একই সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর কতদিন কবেন হুজুর? একই সূরা শুনতে শুনতে আর ভালো লাগে না। আপনি বলেন তো, এই কথা বাংলার কোনো মুসল্লি কইছে? যখন কোনো মুসল্লি কইছে? কারণ ওই সূরা ফাতিহার মধ্যে এমনভাবে ডুবে গেছে যে একই সূরা বারবার কেন কিয়ামত পর্যন্ত শুনলেও ও ধৈর্য হারা হবে না। ধৈর্য হবে না তো, একটু ধৈর্য ধরা লাগবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কেন বললেন ধৈর্যশীল জন্য আমি আল্লাহ রয়েছি? অধৈর্য হলে চলবে তাই? এই যারা উপরে দাঁড়িয়ে আছেন কষ্ট করে আপনার ভিতরে বসেন তো, বসেন, একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। ওয়া বাশশিরিস সাবিরিন। কত কষ্ট হবে তোমাদের, অনেক কষ্ট দিয়ে, অনেক গরম দিয়ে, অনেক ঠান্ডা দিয়ে, অনেক ক্ষুধা দিয়ে, মালে ক্ষতি জানি ক্ষতি। আমার এলাকায় বলছেন এত সুন্দর ধান হয়েছে, এত সুন্দর ধান 10 বছরে হয় নাই, জমির ধানের গাছ হয়েছে, কিন্তু এমন একটা অসুখ, খালি ধান গাছ কাটতেছে, ধানের গাছ কাটতেছে, যতই দেখবার যায় প্রত্যেক দিন বিকালে গিয়ে দেখে অনেক মরা, কিন্তু মরতেছে কি ভিতরে ঢোকা থেকে ইন্দুরে কাটা দিচ্ছে, কত কি করতেছে, কিন্তু না। একজন রাগ করে বলে, হুজুর এত ঘুষখোর সুদখোর বাংলাদেশে দুর্নীতিবাজ আছে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে, ওদের কিছু কষ্ট হয় না, ওদের কোনো শাস্তি হয় না, আর আমার কৃষক আমাদের উপরে এত পরীক্ষা কেন? আমি বললাম, বাজান কোরআনের কাছে আসো, তোমার উপরে এত পরীক্ষা কেন? আল্লাহর কোরআন তোমাকে এর সলিউশন দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আসি না, দূরে থেকে। আজকে একটু বসেন, একটু ধৈর্য নেন। ফাতেমাকে হযরত আলী বলতে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলে, আপনি যদি জানেন তাহলে এতদিন বলেন না কেন? বলে, বলবো কেমনে, আল্লাহর নবীর নিষেধ করেছিল, আজকে বলার হুকুম দিছে, বলে শোনো। এবার ফাতেমা চুপি করে বসে গেছে। এমন সময় হযরত আলী বলতেছে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাক দিলে? দুপুর বেলায় ফাতেমা ডাকতেছে স্বামীকে। আলী যখন ঘরের ভিতরে, ফাতেমা বলে, স্বামী আপনি জানেন না আজকে হাসান হোসাইন 2 দিন হলে না খাওয়া, ক্ষুধার জ্বালায় বারবার কান্দে, আমি মা আর সহ্য করতে পারি না, এই জন্য আমি কি করব, আমার এই ওন্নাটা আমি আপনাকে দিয়ে দিলাম। ওগো স্বামী, এই ওন্নাটা বাজারে বিক্রি করে যেই দাম হবে সেই দাম নিয়ে হাসান হোসেন একটু খাবার নিয়ে আসবেন। আলী বলতে, ফাতেমা তোমার সেই ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকাইলাম। আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি আর মনে মনে চিন্তা করতেছি, ওন্নাটা বের করে যদি বিক্রি করতে চাই, আর কোনো খরিদ্দার যদি জানবার চায় এটা কার ওন্না, আমি যদি বলি এটা ফাতেমার ওন্না, তাহলে অবশ্যই মনে মনে চিন্তা করবে যে এই স্বামী বইয়ের ওন্না বেচা খায়, এই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আপনার বলেন তো হযরত আলী দুর্বল না সবল? এই ধরে কোন দুর্বল না সবল? যার বীরত্ব দেখে আল্লাহ ডিগ্রি দিয়েছে আসাদুল্লাহিল গালিব, ইসলাম গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। যিনি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, জিহাদের ময়দানে ঢাল হসে, যুদ্ধ যখন মুসলমানের বিজয় হলো, রাগ করে দরজাটা ফেলে দিল, 80 গজ দূরে গিয়ে পড়ছে, 100 জন পুরুষ মানুষ সেই দরজাকে নড়াবার পারে না। সুবহানাল্লাহ। তাহলে সে আলী সবল না দুর্বল? কিন্তু মনে মনে চিন্তা করে, যদি জিজ্ঞাসা করে অন্যাকার, আর আমি যদি বলি আমার বইয়ের, তাহলে অবশ্যই খরিদ্দার ভাববে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। কি করব আমি ফাতেমা, তোমার অন্য পকেটের মধ্যে বাজারে ঘুরতেছি। এমন সময় খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব? এই খরিদ্দার কেমনে জানলো? সুবহানাল্লাহ বলেন। অন্যটা কি বার করা আছে না পকেটের মধ্যে আছে? পকেটের ভিতরে অন্যা। অথচ খরিদ্দার সালাম দিয়ে বলতেছে, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা আমি চমকে গেলাম, কি বিক্রি করব? সে না জানলেও তো বললো কিছু বিক্রি করবেন। আমি পকেট থেকে অন্য যেই মাত্র বাই করছি, ওই খরিদ্দার ব্যাগ এভাবে ফাঁক করে ধরলেন। ওই থলিয়া ব্যাগের মধ্যে অন্যটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খরিদ্দার ওই ব্যাগের মাথাটা ধরে ডান হাতে আমাকে 6টা দিরহাম দিয়ে দিল। ওগো আলী, এই অন্যার দাম 6টা দিরহাম তোমাকে দিয়ে দিলাম। আমি আলী ফাতেমা 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে বাজারে গেলাম, খাদ্যের দোকানে। দোকানদারকে বললাম, ভাই তাড়াতাড়ি খাবার টোপলা করে দাও, 6 দিরহামের যা হবে তাই। দোকানদারে 1 টোপলা খাবার আমার হাতে দিবে, এই বাম হাত দিয়ে আমি খাবার নিব, ডান হাত দিয়ে তাকে 6টা দিরহাম দেব। এমন সময় আল্লাহ তাআলার এমন পরীক্ষা আলীর উপর শুরু হয়ে গেছে। যখন সুবহানাল্লাহ, পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখেন, এক হাতে খাবার টোপলা নিবে, এক হাতে 6টা দিরহাম দেবে। আর এমন সময় একজন ফকির এসে আলীকে সালাম দেয়, বলে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী রে, যদি পারো আল্লাহর হস্তে একটু খাবার দাও, আল্লাহর হস্তে একটু খাবার দাও। আলী বলে, ফাতেমা আমার এমন রাগ হয়ে গেল, আমার হাসান হোসেনের জন্য খাবার টোপলা নেব, আর এই সময় ফকির, এই সময় ফকির। এই রাগ যখন করতেছি,
ঠিক তখনই আল্লাহ তাআলার কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো। মাইকের সাউন্ড হঠাৎ এরকম হলো কেন? বাড়া দিলে হবে না তো, শুনতে হবে, মিম চঞ্চল করতেছে। এই আপনারা কি ঠিক মতো শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? আচ্ছা, বন্ধ থসে ক্লিয়ার করবো, ক্লিয়ার হচ্ছে আসল, বাড়ালে ক্লিয়ার হয়। যেটা ক্লিয়ার হবে তোমরা মাইক ভালো জানো। একটু মনোযোগ দেন। পরীক্ষা আল্লাহ যে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে মৃত্যু আর জীবন দিয়ে। যেই মাত্র খাবার নিবা ফাতেমা, সঙ্গে সঙ্গে ফকির এসে যখন সাহায্য চায়, আমার এত রাগ হলো এই ফকিরকে কিছু বলতে যাব, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন তো কোরআনের দামের গুরুত্ব বেশি না আলীর রাগের গুরুত্ব বেশি? কারণ আলীর রাগের গুরুত্ব বেশি না কোরআনের দাম বেশি? আলী বলতেছে ফাতেমা, আল্লাহর কোরআনকে দাম দিয়ে আমি পকেট থেকে একটা দিরহাম বের করে ফকিরকে দিব, আর 5টা দিরহামের যে খাবার হবে সে খাবার নিয়ে চলে যাব। এই নিয়ত করে একটা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সবাই একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে আলী তুই কি মনে করতেছিস যে ফকিরকে যা দিবি ফকির নিয়ে চলে যাবে? আমি আল্লাহ বলতেছি ফাইলাইকুম, আমি আবার তোর দিকে ফিরাই দিব। তুই 1 দিবি, আমি আল্লাহ দুনিয়াতে তোকে 10 দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তুই 2 দিরহাম দিবি, 20 দিরহাম পাবি। 6 দিরহাম যদি দান করিস আলী, আমি আল্লাহ তোকে এই দুনিয়াতে 60 দিরহাম দিয়া দিব। কয় দিরহাম? তাহলে আল্লাহর কোরআনকে বিশ্বাস কম করে না বেশি করে? বেশি করে। যার কারণে ওই 6 দিরহাম ফকিরকে দিয়ে দিস। ফকির 6টা দিরহাম নিয়ে যখন চলে যায়, খাদ্যের দোকানদার বলতে আলী ভাই খাবার কিন্তু টোপলা হয়ে গেছে, আপনি টোপলা নিবার সেই টোপলা না নিয়ে ফকিরকে দান করে দিলেন। আলী বল দোকানদার তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো, 2 বস্তা খাবার প্যাকেট করো। 1 টোপলা দিয়ে আমার হবে না, কয় বস্তা লাগবে? আলী দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে বাজারের মধ্যে গিয়ে ঘুরতেছে, আর মনের মধ্যে বড় বিশ্বাস আমার আল্লাহর ওয়াদা সত্য। কিভাবে কিভাবে সত্য হবে এইটা মুসলমান চিন্তা করবে না। মুসলমান চিন্তা করবে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা। আলী বলে ফাতেমা আমি খালি পকেটে যখন বাজারে ঘুরতেছিলাম, এমন সময় একজন উটওয়ালা আমার সামনে দিয়া যায়, বলে আলী ভাই ওয়াজাটা বাজারে ঘোরা চলবে না। রাসূল বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গার নাম কি? আপনি সে হাট বাজারে ওয়াজাটা ঘুরবেন কেন? ওয়াজাটা না ঘুরে এই উটটা কিনে নেন, এই উটটা কিনে নেন। আলী বলতে তুই পাগল হয়েছিস, উট কেনার টাকা তো আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে বাকি উট কিনবেন, বিক্রি করে আপনি টাকা দেবেন, সেইটাও কি পারবেন না? আলী বলে ফাতেমা এমন সুযোগ দুনিয়াতে পাই নাই, কোনোদিন কেউ আমারে দেয় নাই। আমি 100 টাকা ধরে বাকিতে উটটা নিলাম। উটের বাজারে যেই মাত্র গেছি, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। রাসূল বলেছেন আলী আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত বড় আলেম হয়ে আপনি উট বিক্রি করতে আসছেন কেন? সবাই যখন আলীকে নিয়ে টিটকারি করতেছে, এমন সময় খরিদ্দার এসে বলতেছে উটের দাম কত নেবেন? আলী বলতেছে যেভাবে চারিদিকে টিটকারি চলতেছে, দাম চাওয়া তো দূরের কথা। খরিদ্দার কানে কানে কয় ওরা উটটা কিনবার পারবে না বলেই এমন করতেছে, আমি আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম দিলাম, বাকি 60টা দিরহাম নিয়ে ওই খাদ্যের দোকানে গেলাম। দোকানদার বলতেছে 2 বস্তা প্যাকেট। আলী বলতেছে দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে।
আলী বলে ফাতেমা ওই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আমি যখন বাড়ির দরজায়, যেই মাত্র বাড়ির দরজায় ফাতেমা জানলা দিয়ে দেখতেছে তার স্বামী 2 কান্দে 2 বস্তা খাবার নিয়ে আসতেছে। ফাতেমা হিসাব করে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবার পারে, কিন্তু 2 বস্তা খাবার কোত্থেকে নিয়ে আসে? সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা বন্ধ করে দেয়। স্বামীর হাতে ব্যাগ বড় দেখলে বউ খুশি হয় না, বেজার হয়? আর কোনো মানুষ যেন স্পর্শ করবার না পারে, এই জন্য ফেরেশতাকে মানুষ বানায় ওন্নাটা কিনে। বর্তমানে আমার আল্লাহ তাআলা সযত্নে ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। নবী বলে আলী রে, তুই কি বলতে পারিস আলী, যে ফকির তোর কাছে ভিক্ষা চাইছে এই ফকিরকে? আলী বলছে যে হুজুর আমি কেমনে জানবো? রাসূল বলে তাহলে শোনো, ওই ফেরেশতা ওন্না কিনে যখন আল্লাহকে দেয়, আল্লাহ ওন্নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়ে ফেরেশতাকে বলে কি করবি? বলে আমার আবার কি কাজ করা লাগবে? আল্লাহ বলে ওই 10টা দিরহাম, ওই 6টা দিরহাম ফেরত নিয়ে আয় যা। ফেরেশতাকে আল্লাহ হাসান হোসেন না কে আছে বলে অন্য বিক্রি করলো মায়ের, সেই টাকা আবার ফেরত কেন? আল্লাহ ডাক দিলে ফেরেশতা আজকে পরীক্ষা হবে, আলীর কাছে সন্তান বড় না আমার কোরআন বড়? পরীক্ষা হবে তো, যা। নবী বলে আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চায়, প্রথম কিন্তু তোমার রাগ হয়েছিল, কিন্তু আল্লাহর কোরআনকে সম্মান করে তুমি ফকিরকে 1টা দিরহাম দিবা। তুমি কোরআনে যখন বুঝতে পারলা 1 দিরহাম দিলে 10 দিরহাম পাবো, কোরআনকে বিশ্বাস করে তুমি যখন ফকিরকে 6টা দিরহাম দিলা 60 দিরহাম পাওয়ার আশায়, ওই ফকির ফেরেশতা আল্লাহর কাছে 6টা দিরহাম জমা দিয়া যখন যাবার চায়, আল্লাহ বলে কোথায় যাবা? বলে আল্লাহ তোমার মতো আমি নিষ্ঠুর না, তুমি অন্য কিনে নিলা আবার অন্যার টাকায় ফেরত নিলে। আল্লাহ বলে ফেরেশতা শোন, আমার আলীকে 60 দিরহাম দেওয়া লাগবে, যা এই উটটা নিয়ে বাজারে যা। আলীর পকেটে পয়সা নিলে কি হবে? আজকে উটটা আলীরে বাকিতে দিয়ে দিবি। ওই ফেরেশতা উটওয়ালা হইয়া তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। ফেরেশতা উট বিক্রি করে যখন যায়, আল্লাহ বলে আসিস কেন? খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়ে উটটা কিনে নে। ও ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহাম দিয়ে উটটা কিনে 100 দিরহাম নিয়ে আর 60টা দিরহাম তোমার দিয়ে আসলো। তোমার ঈমান জাগরণ হলো, তোমার আমল হলো। আলী রে, ওই 60টা দিরহাম দিয়ে তুমি 2 বস্তা খাবার নিয়ে ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা মাথা উঁচু করে বলে বাবা আমার ঘরে 2 বস্তা খাবার, এইটা কিন্তু আমি জানতে চাই না, আমি জানতে চাই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যায়। যখন না সুবহানাল্লাহ। দেখেন এত সুন্দর ওয়াজ শোনানো হচ্ছে, তারপরে ফাতেমা কোনটা জানবি? তা আমার আগে কেন যাবে? যাক, আমার অসুবিধা নাই, আমি খাতুনে জান্নাত ডিগ্রি নিয়ে থাকবো, আর আমার আগে জামিলার বউ, কাঠুরের বউ জামিলা কেমনে জান্নাতে যাবে, এটা আমি জানার জন্য বসে আছি। আলী বলে ফাতেমা তাহলে শোনো, আসল কারণ হলো তুমি যে খাতুনে জান্নাত, এই কারণে আল্লাহ তোমাকে খালি পায়ে হেঁটে জান্নাতে নিবে না, উটের পিঠে করে তোমাকে জান্নাতে নিবে। সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, আপনার নাম জানেন না? সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে। এই জন্য আল্লাহ তাকে সম্মান করে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়বে, উটটা আপন গতিতে চলতে থাকবে, কিন্তু জান্নাতের কাছে এসে উটটার পাও ব্রেক হয়ে যাবে। ফেরেশতা বলে আল্লাহ, খাতুনে জান্নাতকে উটের পিঠে নিয়ে উটটা চলতেছিল, কিন্তু এখন জান্নাতের নিকটে এসে উটটা কেন থেমে গেল? আল্লাহ বলে উটটা যদি থেমে যায় তাহলে উটটাকে টানে টানে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে আল্লাহ কি ধরে উট টানবে? উট তো টানার কিছুই দেখা যায় না। আল্লাহ তখন বলবে আমার ফাতেমার ওন্না আছে জান্নাতের বাগানে, ওই ওন্নাটা নিয়ে উটের গলায় বেঁধে দাও। আলী বলে ফাতেমা ওই ওন্নাটা যখন উটের গলায় বেঁধে দেওয়া হবে, উটের একটা অংশ অন্যের একটা অংশ নিচে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে আল্লাহ এখন ওন্নাটা ধরে কে টেনে নিয়ে যাবে ফাতেমাকে, উটটাকে জান্নাতে? আল্লাহ ডাক দে বলে জামিলা রে কাঠুরের বউ তুমি কোথায়? সব সময় তোমার স্বামী দোয়া করতো আল্লাহ আমার জামিলাকে সবার আগে তুমি জান্নাত দিও।
যে জামিলা নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খোলে না আমার হুকুম না পাইয়া, আমি দুনিয়াতে কিছুই দিতে পারিনি। আল্লাহ এই দোয়াটা করি, আমার এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী কান্দার বলে, ফাতেমা তুমি জান্নাতের নেত্রী হবে, এই জন্য আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কিন্তু স্বামীর দোয়া যে আল্লাহ কবুল করে সেইটা প্রমাণ করার জন্য বলবে, জামিলা রে উটটা ফাতেমার টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এখন জামিলা এসে অন্যটা টানা শুরু করে দিবে। আলী বলতে, ফাতেমা ওই জান্নাতে উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরের বিবি জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই মেয়েদেরকে জামিলা ফাতেমার সঙ্গে তুমি জান্নাত দিও। আর মায়েদের জন্য বলতেছে, মা নামাজ রোজা এগুলো তো আপনারা করবেন, এর সঙ্গে পর্দা এবং স্বামীর কথা মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ভাইজান এই ওয়াজের মধ্যে কিন্তু একটা মারাত্মক কথা আমি কইছি, এটা আলী বিশ্বাস করছে। এখন আপনাদের বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয়? সে কথাটা হলো 1 টাকা দিলে 10 টাকা পাবে, এটা আলী কিন্তু বিশ্বাস করছে। 1 টাকা দিলে কয় টাকা? আপনার যদি 100 টাকা দেন তাহলে কয় টাকা পাবেন? ওই যে ওটা শুরু করছে বিশ্বাসীরা, বিশ্বাসী তারা উত্তর শুরু করছে, হুজুর তো আসল জায়গা হাত দিল। ভাইজান মসজিদের ছাদ হয়নি, কাউ দেওয়াল হয়েছে নাকি? ও টাইলস হয়নি, অনেক কাজ বাকি মসজিদের উন্নয়ন কল্পে। জানালা হয়নি, দরজা হয়নি। আপনারা উঠবেন কেন? যে কয়টা আছেন তো আপনার বুঝতেছেন না, বিশাল ধানের বোঝা। সবাই বলে সব ধান না রে, অনেক চিটা পাতান আছে। তো বলে ধানের মতোই তো দেখা যায়, বলে ধানের